अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি কি সই করতে রাজি আছেন? হ্যাঁ অথবা না? ব্যাস ব্যাস জজ সাহেব, অনেক হয়েছে। ক্ষততে যতই আঘাত করবেন তত কষ্টই হবে। আজ এখানে অনেক কিছুই হলো, তাই আমি আর কিছু শুনতে চাই না। আমি তোমাকে বলেছিলাম তো জজ সাহেব, আমার এই সন্তানের উপরে কোনো অধিকার থাকবে না। যদি জ্যোতি চায় তাহলে আমি এটা কাগজে লিখেও দিতে পারি। হলফনামা দিন আমাকে, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি, এক্ষুনি। তোমার কি আর কিছু চাই জ্যোতি? যদি কিছু চাও তাহলে এক্ষুনি বলো, কারণ আজও তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। ফোন তো বন্ধ আসছে, হয়তো দিদি কোর্টে আছে। এখন কি করব? ওখানেই যাই সবাই। চল আমরাও যাব। সুষমা, দীপুকে ডেকে নে, আমরা সবাই একসাথে যাব। যাওয়ার আগে সময়টা একটু দেখে নাও তোমরা। যখন পৌঁছাবে তখন সবকিছু। তুমি যখন জানতে তখন আমাদের সবাইকে বলনি কেন? এই সময় আমাদের জ্যোতির কাছে থাকাটা খুব জরুরি। না জানি কি কি প্রশ্ন করা হচ্ছে ওকে। আমার মেয়ে অনেক সাহসী। না কমল, আরে বাবা যখন ঘর ভাঙতে থাকে না, সেখানে অনেকেই ভেঙে পড়ে। এই সময় যদি আমরাও ভেঙে পড়ি তবে ওকে কি করে সামলাবো মা? ওর সামনে আমরা কাঁদবো না, একদম নয়। তুই দাঁড়া, আমি আসছি। না কল্পনা, তুই আর কিচ্ছু বলবি না প্লিজ। তুই আর কিছু করিস না কল্পনা। আজ আমি তোর কোনো কথা শুনবো না জ্যোতি, আমাকে যেতে দে। না কল্পনা, পঙ্কজের তো আর দরকার নেই, তাই না? হ্যাঁ ম্যাডাম। উদয়, তুই পঙ্কজকে নিয়ে যা। পঙ্কজ বাবু, পঙ্কজ কারুর সাথে কথা বলবে না। আর এমনিতেও কথা বলার আছেটাই বা কি? কোর্ট তার রায় জানিয়ে দিয়েছে।
আমি এখানে কোনো সিক্রেট চাই না। এটা কে করেছে সেটা সবাই জানে। কল্পনা, আমি তোমাকে ছোট বলছি, ও যা বলতে চায় ওকে বলতে দাও। বলো কল্পনা। শুধু শোনাটাই যথেষ্ট নয় পঙ্কজবাবু, বোঝাটাও দরকার। আপনার মনে আছে বিয়ের সময় আমার মা আপনাকে কি বলেছিলেন? মনের কথা শোনো, লোকের কথা নয়, কারণ মন কখনো মিথ্যে কথা বলে না। আর আপনি কথাও দিয়েছিলেন, মনে আছে তো আপনার? যদি তোমাদের পরিবারে ওর সাথে কোনো রকম যদি কোনো অন্যায় হয়ে থাকে, তুমি তো দেখতে পাবে না। এভাবে জ্যোতির ব্যাপারে, ওর পরিবারের ব্যাপারে, ওর বন্ধুদের ব্যাপারে তোমার পরিবার যা বলেছে, যদি সেই কথাতেই তুমি বিশ্বাস করো, তাহলে জ্যোতির সারা জীবন তো অন্ধকারে মিশে যাবে না? তো একবার নিজেকেই প্রশ্ন করুন না, আপনি মনের কথা শুনেছেন? আপনার মন পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে যে জ্যোতি অপরাধী? জিজ্ঞাসা করুন না যে জ্যোতির গর্ভে যে সন্তান আছে সেটা আপনার নয়। আরে হাস্যকর করে রেখে দিয়েছেন আপনি সম্পর্কটাকে। কেন? একটা মিথ্যের কারণে তো। সেই মিথ্যের কারণ আমি বলেছিলাম জ্যোতিকে যে আপনাকে জ্যোতির পুরনো কথা না বলে, কারণ আপনার তাতে খারাপ লাগবে। আর ওই মেয়েটা বোকা, কারণ ও আপনার অহংকারের থেকে বেশি আপনার এবং আপনার ভালোবাসার উপর বিশ্বাস রাখে। আর সেটাই হলো যেটার আমার ভয় ছিল। পুরুষ মানুষ তো আপনি, একজন নারীকে বুঝতে পারবেন না। সবাই সিন ক্রিয়েট করতে ভালোবাসে। আরো সিন ক্রিয়েট হওয়ার আগে আপনি যান, গিয়ে ডিভোর্সের অর্ডারটা নিয়ে আসুন, আমাদের বেরোতে হবে। কোর্ট রুমেও শেষ পর্যন্ত আপনার দিকে আশা করে তাকিয়েছিল, কিন্তু আপনি তো দেখতে পান না। আমার এটাই আফসোস পঙ্কজবাবু যে আপনি মনের দিক থেকেও অন্ধ। আপনি আপনার মনের কথা শোনেননি। আপনি আপনার অহংকারকে আপনার মনের কথার আগে দাঁড়াতে দিলেন না। তো থাকুন এভাবে, থাকুন আপনার অহংকারের সঙ্গে। কারণ জীবনে হয় অহংকার থাকে, না হলে ভালোবাসা। চল পঙ্কজ। যাওয়া যাক। জ্যোতি, যাওয়া যাক। না, অনেক কাজ বাকি আছে কল্পনা, অনেক কাজ করতে হবে।